আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুসলিম ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বলা হবে যে আমলটি ছোট এবং দোয়াটিও অনেক ছোট, কিন্তু তার ফজিলত ও উপকারিতা অনেক বেশি। তো এর আগে দ্বীনের উদ্দেশ্যে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, বিশ্বের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার এই চ্যানেলটির ভিতরে প্রতিনিয়ত নিত্য নতুন মাসালা, বিভিন্ন ওয়াজ মাহফিল, হাদিস এবং গজল ইত্যাদি বিভিন্ন ইসলামিক বিষয় ছাড়া হয়। সুতরাং এই দ্বীনের দাওয়াতকে বিশ্বের প্রতিটি মুসলিম নরনারী ভাই ও বোনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার ভালোবাসা ও সহযোগিতা একান্তই প্রয়োজন। সুতরাং আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিশ্বের প্রতিটি মানুষের কাছে দ্বীন প্রচারের জন্য সহযোগিতা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অকৃত্রিম মেহনতকে ইহকালীন কল্যাণ ও পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। তো প্রিয় দর্শক, বলতেছিলাম আজকে যে আমলটির কথা বলা হবে, এই আমলটি অনেক ছোট এবং দোয়াটিও অনেক ছোট। যদিও ছোট, কিন্তু এর উপকারিতা ও ফজিলত অনেক বেশি। আমলটি সকাল এবং বিকাল করতে হয়। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি দোয়াটি আবারও বলতেছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি এই দোয়াটি সকালবেলা 3 বার এবং বিকালবেলা 3 বার পড়িবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে দুনিয়াবি সকল বিপদ আপদ থেকে, যেমন রাস্তাঘাটে চলার সময় গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে, অথবা কোনো পশু বা কীটপতঙ্গের অনিষ্ট থেকে, নদীর পথে চলার ক্ষেত্রে নৌকা ডুবে যাওয়া থেকে ইত্যাদি যত ধরনের বিপদ আপদ রয়েছে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে নিজ ফেরেশতার মাধ্যমে ওই বান্দার হেফাজতের ব্যবস্থা করেন। সুতরাং যে ব্যক্তি সকালবেলা এই আমলটি করবে, আল্লাহ তাআলা বিকাল পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে তাহাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতের ব্যবস্থা করবেন। আর যে ব্যক্তি বিকালবেলা এই আমলটি করবে, তাহার জন্য পরের দিন সকাল হওয়া পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতের ব্যবস্থা করবেন। সুতরাং আমরা বুঝতেই পারলাম এই আমলটা কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই ছোট্ট একটি আমল করার এবং এর উপকার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন।